আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা ইলাস্ট্রেটরে কিভাবে টিকিট অথবা সার্টিফিকেট যেখানে অনেক আহ, অনেকগুলো কপি হবে বা ডিফারেন্ট ডিফারেন্ট সিরিয়াল নাম্বার অথবা নেম দরকার, ওই ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ডাইনামিক ওয়েতে রেন্ডার করতে পারি। তো এখানে যেমন আমার কাছে 12টা টিকিটের এখানে টেমপ্লেট আছে একটা পেজের ভিতর। তো আমি চাচ্ছি যে এখান থেকে 600-র মতো টিকিট প্রিন্ট করতে, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট টিকিটের সিরিয়াল নাম্বার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এগুলোকে ম্যানুয়ালি চেঞ্জ করে করে যদি আমরা রিডার করতে চাই, সেটা অনেক টাইম সাপেক্ষ, অনেক সময় লাগবে। তো আমি এটা করে নিয়েছি। ব্যাপারটাকে সহজ করার জন্য প্রথমে আমি আমার যে কাঙ্ক্ষিত যে টিকিট সেটা ডিজাইন করে নিয়েছিলাম। এরপর আমি এখানে সিরিয়াল নাম্বার ছাড়াই এই টিকিটটার পিএনজি এক্সপোর্ট করেছি, যাতে করে আমার এখানে রেন্ডারের টাইমটা বাঁচে। এবার ওই পিএনজি ফাইলগুলো আমি এখানে বসিয়ে সুন্দর করে এখানে সিরিয়ালাইজ করে বসাইছি। শুধুমাত্র পরবর্তীতে প্রত্যেকটা টিকিটে একটা করে আমি এখানে ভ্যারিয়েবলের জন্য বা এখানে আমি একটা করে টেক্সট ফিল্ড অ্যাড করে দিয়েছি। তো 12টা টিকিটের জন্য 12টা আমি টেক্সট ফিল্ড এখানে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করছি। তো আসলে আমরা এখানে ভ্যারিয়েবলই ইউজ করব। আমাদেরকে এখন যেটা করতে হবে যে এখানে অবশ্যই প্রত্যেকটা টিকিটের দুটো করে সিরিয়াল নাম্বার লাগবে, বাট আমরা আগে এই ভ্যারিয়েবল গুলাতে আমরা যদি ভ্যালুগুলা সেট করে দিই, পরবর্তীতে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমাকে যেটা করতে হবে, আমাকে আমাকে হচ্ছে একটা যে কোনো এক্সেলে অথবা স্প্রেডশিট হরেভার সেইখানে গিয়ে আমি আমাকে যে আমার যে কয়টা ভ্যারিয়েবল দরকার সেই কয়টা ভ্যারিয়েবলের জন্য আমাকে ততগুলো কলাম ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা কলামে আমরা ভ্যারিয়েবল নেম সেট করে দিব, এবং তার এগেইনস্টে আমরা হচ্ছে কিছু ভ্যালু সেট করে দিব। আমার যেহেতু 600টা টিকিট দরকার সিরিয়াল নাম্বার, এই জন্য আমি ভ্যারিয়েবল অনের জন্য আমি 50টা এভাবে করে 12টা ভ্যারিয়েবলে টোটাল 300টা সিরিয়াল নাম্বার আমি এখানে যুক্ত করেছি। আপনারা যদি খেয়াল করবেন, এখানে আমার প্রত্যেক পেজে টোটাল 12টা করে সিরিয়াল নাম্বার লাগবে। এখানে আমার প্রত্যেকটা রোতে টোটাল 12টা করে নাম্বার আছে। দ্যাট মিনস যখন প্রথমবার এখান থেকে রেন্ডার হবে, তখন এই সারির সবগুলা ভ্যালু এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েবল অথবা টিকেট 1 2 এভাবে করে সেট হয়ে যাবে, এবং পরের রেন্ডারে গিয়ে বা পরে যখন এটা পিডিএফ রেন্ডারিং হবে, তখন এর পরবর্তী যে রো, সেকেন্ড রো থেকে এটাগুলো নিয়ে এই জায়গাটায় বসিয়ে তারপর রেন্ডারটা হবে। তো আমাকে যেটা করতে হবে, প্রথমত আগেই বললাম যে আমাদের ডিজাইনটা রেডি করতে হবে। এরপর আমরা যেটা চেঞ্জ করতে চাই, আমার এইগুলো সব পিএনজি, শুধুমাত্র এই টেক্সটটা হচ্ছে টেক্সট ফিল্ড, যেটাকে আমি ডাইনামিক্যালি ইউজ করতে চাই। এবং আমাকে একটা হচ্ছে এক্সেল রেডি করতে হবে। দেন এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমাকে সিএসভি ফাইলটা ইম্পোর্ট সেভ করতে হবে, সিএসভি। এবার আমাকে এই সিএসভি যেহেতু আমার ডাউনলোড করা হয়ে গেছে, আমি এখন যেটা করতে পারি, প্রথমত আমাকে এই টেক্সট ফিল্ডগুলোকে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যেটার জন্য আমাকে যেতে হবে উইন্ডোতে। এবার উইন্ডো থেকে আমাকে যেতে হবে, নিচের দিকে আপনি পাবেন ভ্যারিয়েবল। এখানে গিয়ে আমি সিম্পলি প্রত্যেকটা টেক্সট ফিল্ডকে ধরে ধরে আমি হচ্ছে টেক্সট ভ্যারিয়েবল হিসাবে সেট করব। তো এখানে একটা আইকন আছে, যে আইকনে বলা আছে মেক টেক্সট ডাইনামিক। তো আমি এখানে ক্লিক করলাম, এবং আমাদের অটোমেটিক্যালি এই টিকেট 1টা ভ্যারিয়েবল অন হিসেবে সেট হয়ে গেছে। তো একইভাবে আমি 12টা ভ্যারিয়েবল রেডি করব এখন। আমাদের টিকেট 2, টিকেট 3 প্রত্যেকটাকেই আমি ভ্যারিয়েবল হিসেবে সেট করে নিচ্ছি। 5, 6, 7, 8, 9, 10,